2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার আগেই সেই মধ্যপ্রাচ্য এখন অতীত। সিরিয়ার আসাদের পতন, লেবাননে ধ্বংসযজ্ঞ, তেহরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ, এসবে আরও দুর্বল হয়েছে ইরানের মিত্ররা। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়েও। এমন বাস্তবতায় 7 আগস্ট মক্কা চুক্তির মাধ্যমে বড় ঘোষণা সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের। বিশ্লেষকদের মতে এই নতুন বলয় বদলে দিতে পারে এশিয়া থেকে পারস্য উপসাগর পর্যন্ত ভূ রাজনৈতিক সমীকরণ। 2023 সালের 7 অক্টোবরের পর গাজার সীমান্ত পেরিয়ে ইসরায়েলে হামাসের হামলা। অতর্কিত এই হামলায় বদলে দিল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতন, 2025 সালের জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ, চলতি বছরের 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেখেছে বিশ্ব। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে মূলত দুটি বলয়: ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল নির্ভর নিরাপত্তা কাঠামো। কিন্তু গাজা যুদ্ধের পর দুই ব্যবস্থার সীমাবদ্ধতাই আরও স্পষ্ট হয়েছে। হিজবুল্লাহর সামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত, সিরিয়ায় পতন হয়েছে আসাদ সরকারের, আর গাজায় দীর্ঘযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে হামাস। একই সময়ে উপসাগরীয় দেশগুলো প্রশ্ন তুলছে তাদের ভূখণ্ডে ইসরায়েলি হামলা হলে মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা কতটা কার্যকর হবে। এই পরিস্থিতিতেই নিজেদের নিরাপত্তা জোরদারের কাছাকাছি এলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এই নতুন মেরুকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরই মধ্যে এটি ইরান, ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্র সব পক্ষের কৌশলগত হিসাব বদলে দিতে শুরু করেছে। এর মধ্যেই 7 আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক স্বাক্ষর করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এতে রয়েছে পারস্পরিক নিরাপত্তা নিশ্চয়তার ধারণা। কাতার ও মিশরও এই নতুন সমীকরণের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। আর সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সতর্কভাবে। মক্কা চুক্তি যদি সফলভাবে এগিয়ে যায়, তাহলে আগামী 1 দশকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সংজ্ঞা নির্ধারণে শুধু ওয়াশিংটন, তেলাবিব বা তেহরান নয়, রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদও গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হয়ে উঠতে পারে। তবে এটিকে এখনই ইসলামী নেটো বলা যাচ্ছে না। সৌদি আরব ও তুরস্কের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। 3 দেশের ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এক নয়। ফলে অভিন্ন আদর্শের চেয়ে নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থই এই সহযোগিতার মূল ভিত্তি। এই নতুন মেরুকরণের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে পড়তে শুরু করেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লিও, কারণ এই জোট শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয়, দক্ষিণ এশিয়া থেকে পারস্য উপসাগর পর্যন্ত ভূরাজনৈতিক সমীকরণেও আনতে পারে বড় পরিবর্তন। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।